শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক, আমার সাথে অস্ত্র থাকুক, এটা আমি চাই নাই। কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয়। আমি চাই নাই কোনোভাবে। আমি এই গানম্যান চাইলে আরো অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা গত সপ্তাহে আমরা খেলা মিস করছি, আমরা এইখানে খেলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে যে মরে যাইতাম, কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না, এটা আমার কাছে কষ্ট লাগছে। আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম 10 তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে, বিভিন্ন জেলার দল আসবে। আমরা হয়তো 10-15 দিন পিছাবে, কারণ এই 10 দিন আমি কোনো কাজই করতে পারি নাই, এই জন্য 10 দিন পিছাবে। আমার ইচ্ছা হইল যে গত 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্ন ভাবে পথভ্রষ্ট হয়েছে। কেউ জুয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, তাইলে বেশি বড় নেতা মনে হইল রে। আমি ঘুরে খিতা করতাম, আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম, 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম। তাতে লাভ কিতা? আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করে থাকে, আরে গাঞ্জা করে এলাকার মন্ত্রী সে বাবা একটা এলাকার মন্ত্রী এমপি না হইলে এটা বড় ইজ্জত করে আমি মনে করি। 7 লাখ মানুষের নিঃশ্বাস পড়ে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার আছে। 7 লাখ মানুষের কোনো কষ্ট হইল মানুষের মনে করে এমপি মনে হয় ভালো নেই। যেখানে খাদা বৃষ্টি হইলে মানুষে মনে করে কটা ইট মনে হয় এমপি দিতে পারলো না। যেখানে ব্রিজ নাই মানুষে মনে করে একটা ব্রিজ মনে হয় এমপি দিতে পারলো না। ব্যাংকে থানার যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মানে আরো বেশি হইল না, আর না হইলেও এমপি হইলে মনে হয় হইল না। মারামারি, হাসপাতাল, অ্যাক্সিডেন্ট হয়েছে 7 টাকার তলে করছে, ভাও ভাঙছে। এখন আইসা আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি দিতেই পারেন। এরা মনে করে যে অ্যাক্সিডেন্ট গেছে এখানেও টাকা কিছু এমপি হিসাবে দিতেই পারে। আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতাম পারি না। আমি আল্লাহর বাড়ি চাইয়া ব্যারিস্টার হিসাবে যা ইনকাম করছি, আপনারা ছোট একটা উদাহরণ দেই। আমার এক মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, 1 সপ্তাহ আমি ঢাকা থাকছি। গোল আমার পুলিশে বলছে আপনি বাড়ি বেড়া দরকার নাই, জাস্ট খালি আমি গোর থেকে বার হয়েছি না, সোনারঘাট আইছি না। আমার অ্যাকাউন্টে আমার রুজি চলছে 5 লাখ। কত? এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টার ইনকাম করছে যে টাকাটাই এই টাকাটাই ফুরার হয়ে গেছে। আজকে আমি যে আইছি প্রায় 7 থেকে 7 লাখ টাকা নিয়েছি খরচ করবার লেগে, কারণ গত সপ্তাহটা রয়েছে। যদি আমি আইতাম তো 5 লাখ খরচা করে গেলাম। এর যে নমুনা আপনারা হইতাছি। খালি একটা কথা হইয়া শেষ করি, অত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনারঘাট, আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি, মনে হলেন দুর্বল। আমি খেলে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি। আমার মানুষের কুল দেওয়ার চিন্তা করে না, মাইনা নিবার চিন্তা খেলে করে, বুঝেন না আপনারা? আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে, ইতার বাধা দেয় কিছু পয়সা দিলে মনে ছেড়ে দিব, যে তো আমার পয়সা দিল না।
আমারে পয়সা দিতে চাই না, মাইরা দিতে চাই মনে করুন। তাই এর মানে হইল গিয়া কুস্তা না কুস্তা আমি করছি যে তাই এরা স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সাওয়ালা মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্র মারতে হয়নি, আমার তো মারতে হয় ওই খাটা সেরা জেরার লেগে আমি ট্রেড হইয়া দাঁড়াইছি। আমার মারতে চাই এরা যারা মনে করে ফাটলা খাম বলে সুরের বেকার যাওয়ান দেখতো না। আমি আপনারা আমার লেগে দোয়া করেন, বাচ্চা যদি তাকে আমি আছি মজা গেলে যারা পড়াইয়া নিজের ফলাফলে আমার মতো যৎকান আদর্শ আছে অৎখান দিয়ে বাড়াই দিও, কারণ মরণ তো একদিন লাগবো। তাও যদি সোনাঘাট মাধবপুরের কিছু উন্নতি হয়। আমি এই পর্যায়ে আমার এক ভাই সিঙ্গাপুরে যাইতো গিয়া, সে আইসে কিতাব থেকে গাজীপুর থেকে এত কষ্ট করিয়া হয়েছে ভাই আপনার সাথে একটা খেলা খেলে যাইব। সিঙ্গাপুরের ভাই আপনাদের উদ্দেশ্যে দুই কথা বলবো, সে আগামী সপ্তাহে আপনি চলে যাবেন না, একটু বলেন প্লিজ আমাদের মানুষ।